এটার নাম কি? এখন বলেন তো, কোরআন আমাদের মাঝে আছে না নাই? মসজিদে মসজিদে আছে, মাদ্রাসায় মাদ্রাসায় আছে, হাফেজে কোরআনদের সিনার ভিতরে আছে, বাংলাদেশের প্রতিটি জায়গায় প্রতিটি মহল্লায় প্রায় ঘরে আছে না নাই? কিন্তু এই শ্রেষ্ঠ কিতাব থাকার পরেও আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়াতে, এই দেশে, এই মহল্লায়, এই মসজিদে, এই নামাজের ভিতরে দুইটা শ্রেণীর লোক হয়ে গেছে। কয়টা? বাংলাদেশে হাজারটা দল থাকলেও আল্লাহ বললেন দল মূলত দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। কথা বলতে হবে আমার সাথে। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ, একটা আল্লাহর দল, আরেকটা আপনি কোনটা? মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। জোরে আওয়াজ তোলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রদ্ধাভাজন ইমাম সাহেব, প্রাণপ্রিয় মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে
আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান জান্নাতের বাগান মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাকের জন্য। প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যেই 2024 সালের শেষ মাস। কি মাস? নামটা বলেন। ডিসেম্বর মাস। এই মাসকে কি মাস বলা হয়? বিজয়ের মাস। সবাই মিলে বলেন, কিসের মাস? বিজয়ের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকারের বিজয়, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার বিজয় দান করেন। জোরে বলেন আমিন। পাশাপাশি আমাদেরও তো বিজয় হওয়া দরকার, ঠিক না? আমাদের সকলের জন্য প্রকৃত বিজয়ের সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে হাসতে হাসতে উঠতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। সেই জন্য শুধু রাজশাহীর এই ঐতিহ্যবাহী মসজিদ, গুণীজন জ্ঞানীজন বুদ্ধিমহল গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন সেক্টরের অফিসে আছেন, তাদের সমন্বয়ে এই মসজিদে একসঙ্গে খালি বললেই কি সফলতা অর্জন করা যাবে? সফলতা যদি অর্জন করতে হয় তাহলে চাবিকাঠি সব যার হাতে? কার হাতে? তিনি যেভাবে বলেছেন সেভাবেই যদি করতে পারি তাহলে বিজয় দুনিয়া এবং আখিরাতে সুনিশ্চিত। একটু আওয়াজ তুলে কথা বলবেন, ঠিক না? ঠিক ঠিক। তাহলে বলুন তো, বিজয়টা আসলে কার হাতে? কোনো জনশক্তির হাতে? ক্ষমতার হাতে? অস্ত্রের হাতে? সৌন্দর্যের হাতে? কার হাতে? যে আল্লাহর হাতে ক্ষমতা, যে আল্লাহর হাতে বিজয়ের চাবিকাঠি, সে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা মুমিন হয়ে যাও, তোমাদের বিজয় দেওয়ার দায়িত্ব, সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের। আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হলো ইমানদার। ইমানের প্রথম শর্তটাই হচ্ছে হৃদয়ে বিশ্বাস। একটু কথা বলবেন। হৃদয়ে বিশ্বাস। এবং কাকে বিশ্বাস করবেন? যাকে দেখা যায় না। যাকে দেখা যায় না তিনি কে? সেই আলিমুল গায়ব, তার প্রতি বিশ্বাস আনতে হবে। এখন বিশ্বাস কিভাবে আনবেন? আল্লাহ বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা আল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর যদি স্মরণ না করো তাহলে ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহকে স্মরণ না করলে আল্লাহ আমাকে স্মরণ করবেন? তাহলে সদা সর্বদা সর্ব অবস্থায় স্মরণ করা দরকার কাকে? জোরে বলুন, আল্লাহ পাক। যদি স্মরণ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, কিচ্ছু না বলে শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, এটাও একটা প্রশংসা, এটা একটা সানা। আল্লাহ বললেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম।
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তোমরা আমাকে স্মরণ করবে, আমার জন্য নয়, তোমাদের জন্য। শুকরিয়া আদায় করবে, এটা তোমাদের কল্যাণ। আর যদি কুফরি করো তাহলে তোমাদের জন্য বড় শাস্তি রয়েছে। শুকরিয়া যত আদায় করবে, কৃতজ্ঞতা যত আদায় করবে, আমি আল্লাহ তাআলা তত বেশি করে তোমাদের দেব। একবার আল্লাহ বলে ডাক দেন, নবীজি বললেন আমার আল্লাহ 70 বার বলে বান্দাকে রহমতের কোলে টেনে নেন। আজকের দিনটা জুমার দিন, গরিব দুঃখী অসহায় মানুষেরও আনন্দের দিন, ঈদের দিন, ঠিক না? একদল সাহাবী, গরিব সাহাবী, হজের মর্যাদা শুনলেন, উমরার গুরুত্ব শুনলেন, কিন্তু হজ উমরা করতে তো টাকা লাগে, লাগে না? গরিব সাহাবীরা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, অনেক সওয়াব হয়, কিন্তু হজে যাওয়ার মতো, উমরায় যাওয়ার মতো আমাদের টাকা নাই, আমরা কি সওয়াব অর্জন করতে পারবো না? বিশ্ব নবীজি বললেন তোমাদের কি এমন একটা আমলের কথা শিখাইয়া দিব না, যে আমল যদি করতে পারো, এই আমল করতে টাকা লাগবে না, শুধু হৃদয় লাগবে, তাহলে তোমরা অধিক সওয়াবের মালিক হবে। সাহাবারা চুপ করে আছেন। চুপ থাকা কিসের লক্ষণ? সম্মতির লক্ষণ। মানে শোনার জন্য অপেক্ষা করছেন। বিশ্ব নবীজি বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজে, ফজর থেকে শুরু করে নামাজের পরে যদি 3টা তাসবিহ বলতে পারো, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 3টা মিলে 100 বার। কতবার? জোরে বলুন। এই 3টা তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা 100 বার তেলাওয়াত করো, তাহলে সব চাইতে সওয়াব তোমাদের আমলনামায় বেশি দেওয়া হবে। তাহলে প্রশংসা যদি আল্লাহর করেন, লাভ কার? নামাজে এসে সেজদা দিলেন, লাভ কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। খুব ভালো করে খেয়াল করবেন, দলিল ছাড়া কোনো কথা নাই, সব কথা কোরআন সুন্নাহ দিয়ে হবে। আল্লাহ বললেন ও বান্দা আমার প্রশংসা করো, আমি তোমাকে এমন একটা পথ দেখায় দিলাম যেই পথে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আঁকা নাই বাঁকা নাই, পথের প্রতীক হবে, এটাকে ধারণ করবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তোমাদের গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? এখন বলেন তো কোরআন আমাদের মাঝে আছে না নাই? মসজিদে মসজিদে আছে, মাদ্রাসায় মাদ্রাসায় আছে, হাফেজে কোরআনদের সিনার ভিতরে আছে, বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি মহল্লায়, প্রায় ঘরে আছে না নাই? কিন্তু এই শ্রেষ্ঠ কিতাব থাকার পরেও আল্লাহ তাআলা বললেন এই দুনিয়াতে, এই দেশে, এই মহল্লায়, এই মসজিদে, এই নামাজের ভিতরে 2টা শ্রেণীর লোক হয়ে গেছে। কয়টা? বাংলাদেশে 1000টা দল থাকলেও আল্লাহ বললেন দল মূলত 2টা। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। কথা বলতে হবে আমার সাথে। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ, একটা আল্লাহর দল, আরেকটা আপনি কোনটা? না বলতে দিন, উত্তর দিন, নিজেকে জিজ্ঞেস করেন, শুনতে থাকেন আর জিজ্ঞেস করেন। আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি সুন্দর পথ বাতলা দিলাম তোমাদের,
কিন্তু এই পথ দেখানোর পরে কেউ কৃতজ্ঞ হবে, কেউ এটা মানবে, সে হলো কৃতজ্ঞ। আর কেউ হবে অকৃতজ্ঞ, কাফুরান, অস্বীকার করবে, মানবে না। বলেন তো, দেশে দূরে রাখেন, শহরে দূরে রাখেন, মহল্লায় আরো দূরে রাখেন, কমপক্ষে মসজিদে যারা নামাজ পড়তে আসছেন বুঝে বুঝে উত্তর দিবেন। এর ভিতরেও শাকিরন, শুকর গুজারকারী বান্দা, আবার কাফুরান, অস্বীকারী বান্দা আছে না নাই? এর ভিতরে একদল কোরআনের কথা বললে মজা পায়, কোরআনের কাজ করলে আনন্দ পায়। আর এর ভিতরেই একদল আছে কোরআনের কথা বললে মনে বড় কষ্ট হয়। একটা হলো শাকিরন, একটা হলো কাফুরান। আপনারা কোন দিকে থাকতে চান? শুকরগুজারি, শুকরগুজার যিনি করেন তিনি তার নিজের কল্যাণের জন্যই করেন। এখন আপনি যদি নিজের কল্যাণ না বুঝেন, আমরা আর কি করব? আমরা বক্তব্য দেওয়ার পরে শেষে একটা কথা বলি। কি কথা বলি বলেন তো? একজন ভাই মনে করো, ও আলাই না মানে কি জানেন? মানলে মানে, না মানলে? তাহলে পার্থক্যটা এবার কেমনে করবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য করে দিলেন। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। একটু আগে মনে করলেন হুজুর আমরা নামাজে আসছি, আমাদের ভিতরে দুই দল করে দিলেন, ঠিক না? এখন দেখেন তো প্রথম কাতারও দুই দল আছে নাকি? না, শোনেন আগে। আল্লাহর নবী বললেন মানুষের ভিতরে ভালো আর মন্দ, ইমানদার আর কুফরি, এইটার পার্থক্য হলো তারকাস সালাত। যে নামাজ পড়ে না আর যে নামাজ পড়ে, যিনি নামাজ পড়েন তিনি ইমানদার, তিনি আল্লাহর দল, আর যিনি নামাজ পড়েন না তিনি হলো কাফের, তিনি হলো শয়তানের দল। এখন বলেন হুজুর আমরা তো নামাজে আসছি, আমাদের ভিতরে পার্থক্য সৃষ্টি করবেন কি করে? এখনই করে দিই হুজুর। জুমার নামাজে যত মানুষ এসেছেন, আজকে ফজর কতজন পড়েছেন? আজকে ফজরের নামাজ কয়জন পড়েছেন? মসজিদ নববীর দিকে যদি তাকান, বিশ্বনবীজি এভাবে কথা বলার পরে জুমার নামাজে যত লোক হতো, ফজরের নামাজে তার চাইতে বেশি লোক হতো। কেন জানেন? তারা বুঝেছিলেন, তারা হৃদয়ঙ্গম করেছিলেন যে এত বরকত এই নামাজের ভিতরে। বন্ধুগণ, আমি একটু উপমা দিয়ে আপনারা শুনতে থাকেন। কেউ যদি ট্রেন ধরেন, ট্রেন ঢাকায় সকালে ট্রেনে যাবেন, খুলনায় যাবেন, শিলাহাটি যাবেন, অনেক ভোরে ট্রেন আছে না? উনি ঘুম থেকে ওঠেন 9টায় 10টায়, কিন্তু ট্রেন ধরার কারণে উনি এত রাতে অনেক আগে থেকে উঠে গাট্টি গুটি তৈরি করে বসে আছে, এবং ট্রেন যেন মিস না যায় এজন্য বউকে বলে রাখছে ডাকিয়ে দিবে। কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়েছেন, আরেকজনকে সচেতন করেছেন। কি পারাপারি, কত যত্ন, কত গুরুত্ব! ট্রেন আমাকে ধরতে হবে, জায়গা মতো যেতে হবে। এই জন্য পরিবারের সবাইকে বলে রেখেছে আমাকে ডাক দিও, আমাকে সচেতন করো, মোবাইলে রিংটন, ঘড়িতে রিংটন। আপনি নিজেও ঘুমান নাই, আগে উঠে বসে আছেন, কারণ আপনি যত টাইম ওই জায়গায় যাবেন। যেই লোকটা ফজরের নামাজ কাজা করে ওই সময় ঘুম থেকে ওঠে না, কিন্তু গন্তব্যস্থলে কোনো একটা স্বার্থে যাওয়ার কারণে এত প্রস্তুতি। জান্নাতের চাইতে আর কোনো গুরুত্ব জায়গা আছে নাকি ভাই? জান্নাতের গুরুত্ব যদি বুঝতেন তাহলে বাড়ির সবাইকে বলতেন ফজরের আগে ডাক দিবে, তুমি নিজে উঠবে। ঘড়িতেও অ্যালার্ম দিতেন, মোবাইলেও অ্যালার্ম দিতেন, ঠিক না বেঠিক? কারণ তো আমার গুরুত্ব নাই, জানা নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে কথা বলেছেন। আমি রুহুল আমিন নয়, রহমতুল লিল আলামিন বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ জুলামি ইলাল মাসাজিদ।
বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূর বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। মনোযোগ লাগান, হৃদয়টা তৈরি হয় কিনা। বিশ্বনবীজি বললেন, অন্ধকার আছে এখনো। তুমি যেমন ট্রেন ধরার জন্য অনেক আগেই উঠে সবকিছু রেডি করে ফেলেছ, আল্লাহর নবী বলেন অন্ধকার থাকতেই পায়ে হেঁটে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গমন করে ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূর দান করা হবে। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে কন সুবহানাল্লাহ। এই নূর দিয়ে কি করবেন? নবীজি বললেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তুমি কোনো চাকরিতে জয়েন করতে যাবে, তুমি কোনো বন্ধুর বাড়িতে যাবে, তুমি কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, অথবা ব্যবসার কাছে যাবে, কোনো একটা কিছু ভালো পাওয়ার জন্য যাবে, কতটুকু পাবে? তুমি কোন অফিসে তুমি জয়েন করবে, কোন নেতার প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করবে? আল্লাহর নবী বললেন, কেউ যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করেন, দুনিয়ার আখেরাতে যত সম্পদ আছে সকল সম্পদের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি। আওয়াজ তুলে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের কথায় বিশ্বাস আছে না নাই? দুনিয়ার সব সম্পদের চাইতে 2 রাকাত সুন্নতের দাম বেশি, এটা আপনার বিশ্বাস হয়নি, আপনি কাফের। বলেন, হুজুর এত বড় কথা বললেন কেন? যদি বিশ্বাস হতো নিজেও এত সম্পদ নেওয়ার জন্য দৌড় দিতেন, বেটাও দিতেন, বিটিও দিতেন, বউ দিতেন, ছেলেও দিতেন, মেয়েও দিতেন, ঠিক না ঠিক? কিন্তু ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আপনার আর দ্বারা কাজ নাই, চামড়া জড়ে গেছে, আপনি ঠুকঠুক করে মসজিদে আসছেন, আর আপনার বাড়ির যুবক যারা ওরা বাড়িতেই শুয়ে আছে, একটা ডাকও দিলেন না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি বড় স্বার্থপর। আপনি নিজের ভালো চান, বেটার ভালো চান না, নিজের ভালো চান, মেয়ের ভালো চান না, নিজের ভালো চান, নাতিপুতির ভালো চান না, নিজের ভালো চান, পরিবারের সদস্যর ভালো চান না, ঠিক না ঠিক বলেন? কথা কি বোঝা যাচ্ছে? জোরে বলেন, বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, যে নামাজের এত গুরুত্বের কথা বললাম, এই নামাজের নাম কি? কথা বলেন। ফজরের নামাজ সর্বপ্রথম পড়েছেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম রাসূল হযরত আদম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আসরের সময়, তখন কোন নামাজের সময়? আসরের নামাজের সময়। একটু পরে সূর্য ডুবা ডুবা ভাব ডুবে গেল। আদম ছিলেন জান্নাতে, কোনোদিন সেখানে রাত হয় নাই, অন্ধকার হয় নাই। আল্লাহু আকবার। জীবনে তো অন্ধকার দেখেননি। অন্ধকার ঘনিয়ে আসলো, কোনো জনবসতি নাই, কোনো লোকজন নাই, একাই পশু পাখির ডাক, ভয়ঙ্কর ভীতি অবস্থা, মনের ভিতরে ভয় ধরে গেল। সারা রাত আল্লাহ আল্লাহ করে কাটালেন। হঠাৎ করে যখন দিনের আলো প্রভাবিত হবে, সুবহ সাদিক হবে, তখন নিজের ভিতরে একটু আলো সঞ্চার হলো। জিবরিল আমিন এসে বললেন, আদম, অন্ধকারে যে ভয় পাচ্ছিলেন, এবার আলোর আভাস পেয়েছে, আপনি উঠে নামাজ পড়ুন, সেজদা করুন। হযরত আদম আলাইহিস সালাম, অন্ধকার দূর হলো এই জন্য 1 রাকাত, নতুন আলো পেলেন এই জন্য 1 রাকাত, একসাথে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত নামাজ। এইটা শুরু হলো এই জন্য মানুষের জীবনের প্রথম নামাজ শুরু হয় ফজর দিয়ে। কি দিয়ে বলেন? আপনি কোনো জায়গায় চাকরি করেন অথবা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, প্রথমে হাজিরা নেওয়া হয়। হাজিরা দেওয়ার জন্য আগে যেতে হবে না পরে যেতে হবে? জোরে বলেন, আগে না পরে? আরেকটু আওয়াজ তুলে বলেন, আগে না পরে? আগে। আর যদি সময় মতো না যান তাহলে আপনি কি হবেন? অ্যাবসেন্ট হবেন। তাহলে ফজরের নামাজ যদি পড়েন তাহলে আপনি নামাজি হিসাবে টিক পেয়ে গেলেন, ওকে। আর যদি ফজরের নামাজ না পড়েন আপনি অ্যাবসেন্ট।
এই সহজ কথা কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলেন, বোঝা যায়? যদি বোঝা যায় তাহলে এবার গুরুত্ব বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমরা সকল নামাজ, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি যত্নবান হও। খুব ভালো করে খেয়াল করবেন, আসলে বাস্তবতার সাথে, জীবনের সাথে, কর্মের সাথে মিলান। শুধু খুতবা শুনবেন আর চলে যাবেন এমনটি নয়। ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ বললেন, তোমরা রবের প্রশংসা করো, পবিত্রতা করো সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে। সূরা তাহা 20 নম্বর সূরা 130 নম্বর আয়াত। 2টা নামাজের কথা বললেন, ভালো করে খেয়াল করেন। একটা হলো সূর্যাস্তের আগে, আরেকটা হলো সূর্যাস্তের পরে। তালাহ ভাই বলেন তো, সূর্যাস্তের আগের নামাজটা কি? আসর। কি নামাজ? আর সূর্যাস্তের পরে মাগরিব। এইবার দেখবেন নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন। এই দুটার গুরুত্ব আসার জন্য 2টা নামে আল্লাহ কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ঠিক না? একটা নামাজের কসম করলেন, পড়েন আমার সঙ্গে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশরি। আল্লাহু আকবার। তাহলে গুরুত্ব এটার বেশি বলে এই নামাজের কসম করলেন, এই সময়ের কসম করলেন। ফজরের কসম, 10 রাতের কসম। ফজরের করে আবার 10 রাতের করলেন কেন? ব্যাখ্যাটা পরে হবে। আমার ভাইয়েরা, গুরুত্ব বেশি এই জন্য সেই নামাজের কসম করলেন। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আওয়াজ তুলে পান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে রাত থেকে যা করেছেন, এখন আজকের এই বক্তব্য শুনে যদি নিয়ত করতে পারেন আমলের, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ বললেন, হে নবী, সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করেন। ফজরের সময় কোরআন পাঠে বড় যত্নশীল হন। স্মরণ রাখবেন, ফজরের তেলাওয়াতে কিন্তু সমাবেশ ঘটে। আল্লাহু আকবার বলেন। তাফসীর কারকেরা 2টা ব্যাখ্যা করেছেন। একটা হলো, জেলখানায় যারা গেছেন তারা দেখেছেন, একবার বাবুরা ঢুকে, পুলিশেরা ঢুকে, দায়িত্বশীল চেঞ্জ হয়, আবার আরেকবার ঢুকে, ঠিক না? কিন্তু বাইরে হওয়ার পরে ঢুকে না। যারা দায়িত্বে আছেন, নতুনগুলো ঢুকছে, ও ওখানে আসবে, সাবমিট করবে, ওকে করবে, তারপরে উনি ওখান থেকে আউট হবে। আগে ইন, তারপরে আউট। আউট হওয়ার পরে, ফাঁকা করার পরে ইন করেন না। আল্লাহ নবী বললেন, 2 সময় ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসেন। একটা হলো আসরের সময়, একটা হলো ফজরের সময়। ফজরের নামাজে তেলাওয়াত বড় করো, বড় করো। ফজরের নামাজে সময় ফেরেশতারা এসে তোমাদের সাথে সমবেত হয়ে যায়। যারা এই 2 ওয়াক্ত নামাজ পড়ে, ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যখন দুনিয়াতে গেছি তখনও নামাজ পড়তে দেখেছি, আমি যখন দুনিয়া থেকে চলে আসতেছি তখনও নামাজ পড়তে দেখেছি। এই বান্দা বান্দি সব সময় নামাজ পড়ে। কিন্তু খেয়াল করে দেখবেন, আমাদের এই 2 ওয়াক্ত নামাজেই বড় ঘাটতি। ফজরে ঘুম ভাঙে না, আসরে কাজ ফুরাই না, খেলাধুলার মাঠে, গল্পের মাঠে অথবা রাস্তার পথে। বলেন কথা ঠিক না ঠিক? নাস্তার টেবিলে সময় কাটাচ্ছেন, কিন্তু জান্নাতের নাস্তা খাওয়ার জন্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মেহমানদের নিয়ে চলো, আজান হয়েছে, আগে নামাজ তারপরে নাস্তা। অফিস ছুটি হয়েছে, সময় সারাদিন অফিসে আছি, এখন কি আর আমার টাইম আছে নামাজের? আমি এখন বড় অফিসার, বড় সচিব, বড় মন্ত্রী, আমার কি নামাজের টাইম আছে? এই কথা যেন বলতে না পারেন, এই জন্য রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমাদের আদর্শ।
এতিমেরও আদর্শ, চাকরেরও আদর্শ, ছাগল পালকেরও আদর্শ, রাষ্ট্রপ্রধানেরও আদর্শ। কেউ যেন কোনো জায়গায় থেকে বলতে না পারে, গরিবেরা যেন না বলে আল্লাহ আমি এতিম অসহায়, নামাজ পড়বো কখন, খাবার সংগ্রহ করবো কিনা। এই জন্য আল্লাহ নবীকে এতিমের এতিম বানিয়েছেন। কাজ করে যারা খায়, নবী আমার একটা খেজুরের জন্য বালতিতে পানি করে উঠাইছেন। আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা যেন বলতে না পারে এত পেরেশান, এত ব্যস্ত। এই জন্য বিশ্ব নবীজিকে আল্লাহ রাষ্ট্রপ্রধানও বানিয়েছেন। যখন যেখানে যে অবস্থায় থাকো, আসলে তোমার পরিচয় তুমি আল্লাহর গোলাম। যতক্ষণ পর্যন্ত নিজেকে গোলাম হিসাবে মেনে নিতে না পারবেন, ততক্ষণ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। জোরে বলেন, পারা যাবে? পারা যাবে না। এই জন্য ভাইরা আমার, যেই নামাজের গুরুত্ব এত বেশি, ওই নামাজে গুরুত্ব দেওয়া দরকার কম না বেশি? কিন্তু আরেকবার বলেন তো, ফজরের নামাজের এত গুরুত্ব, ফজরের নামাজে লোক কম না বেশি? শুনতে থাকেন, তাহলে কলিজাটা তৈরি হবে। 2 নম্বর হলো ফজরের নামাজে উপস্থিতি। এটা হলো ইমানি শক্তির পরিচয়। ইমানদারেরা ফজরের নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যায়, আর যারা মুনাফিক এরা ফজরের নামাজ না পড়ে বড় আনন্দ পায়। কথা বলেন, আর একটু জোরে বলেন, ঠিক না ঠিক? বিশ্ব নবীজি বলেছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ঈশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাতুহুমা ওয়ালাউ হাবওয়ান। এশার নামাজ, ফজরের নামাজ মুনাফিকদের জন্য বড় কঠিন। যারা নামাজ পড়ে না মুনাফিক, ওদের কিচ্ছু মনে হবে না। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়েন, কোনো কারণে যদি এশার নামাজ ছুটে যায়, ওর আর ঘুম আসে না। কথা বলেন, তাহলে আপনি নিজে একবার পরীক্ষা করে দেখেন, আপনি ইমানদার নাকি মুনাফিক। ভাইরা আমার, ফজরের নামাজ পড়ে হাঁটবেন। ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়ে কোরআন পড়বেন, এরপরে হাঁটার পোশাক পরে হাঁটবেন। ওই বাতাস মিথ্যা মুক্ত, ওই বাতাস দুর্গন্ধ মুক্ত, ওই বাতাস মুনাফিক মুক্ত। ওই সুবহে সাদিকের বাতাস সকলের ভাগ্যে জোটে না। ঠিক না ঠিক? শরীরকে যদি সুস্থ রাখতে চান, ফিট রাখতে চান, সমতা বিধান করতে চান, হৃদয়কে যদি আল্লাহর জন্য তৈরি করতে চান, ইবাদত করে আনন্দ পাবেন, ফুরফুরা মেজাজ যদি হতে চাই, ফজরের নামাজ পড়ে 2টা হলেও কোরআনের আয়াত পড়ে হাঁটুন। এটা বিশ্ব নবীর আদর্শ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ফজরের নামাজ পড়েন, সারাটা দিন আল্লাহর জিম্মায় চলে গেলে। বিশ্ব নবীজি বলেছেন, মান সাল্লা সালাতুস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়বে সে সারাদিন আল্লাহর জিম্মায় চলে গেল। আর যে আল্লাহর জিম্মায় চলে গেল, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা এসে তাকে নিরাপত্তা দেয়। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় কি যেতে চান? এই জন্য কেউ যদি বাহিরে যায়, দোয়া চাই, তাহলে বলবেন ফি আমানিল্লাহ। কি বলবেন? যদি বলেন রব্বুল আলামিনের নিরাপত্তার হাতে আপনাকে ছেড়ে দিলাম, ফি আমানিল্লাহ বলা যাবে না ইনশাআল্লাহ? টাটা নয়, বাই বাই নয়, গুড বাই নয়, কি বলেন? কি বলতে হবে? ফি আমানিল্লাহ। কার নিরাপত্তায় দিলেন? আল্লাহর নিরাপত্তায় দিলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হবেন যদি নামাজ পড়েন। নামাজটা হলো ফজরের নামাজ। শুধু তাই নয়, নবীজি বললেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি প্রথম নামাজ, ফজরের নামাজ পড়ার দায়িত্ব নিয়ে নেবে, আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিব। নবীজি এই জন্য বললেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময় ফজর আর এশার নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের হাদিস। এবার বলেন তো, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কত বরকত, কত বরকত। আপনারা না শুনেছেন
50 ওয়াক্ত নামাজ নবী যখন মিরাজ থেকে আসলেন 5 ওয়াক্ত নামাজ আনলেন। নবী বললেন যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তাকে দেওয়া হবে। শুধু ফজরেরটা শুনেন, বিশ্বনবী বললেন মান সাল্লাল ইশাই ফি জামাতি ফাকা আন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতি ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। যে ব্যক্তি এশার নামাজ পড়লো সে রাতের অর্ধেক ইবাদত করলো, আর যে ফজরের নামাজ জামাতে পড়লো সে গোটা রাত যেন আল্লাহর সিজদায় পড়ে থাকলো। গোটা রাত ইবাদত করার সওয়াব আপনি পেয়ে গেলেন। আল্লাহ কত দয়ালু, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ি না। এবার ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, এ বড় ভাই বলেন, নবীজি বললেন এশার নামাজ পড়ে শুবেন অর্ধেক, ফজরের নামাজ পড়বেন অর্ধেক, গোটা রাত নামাজের সমান সওয়াব। ওই সময় যদি মৃত্যু হয় নামাজ হিসাবে আপনার খাতায় নাম, আর যদি নামাজ না পড়েন তাহলে কি নাম হবে? ছেলেকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, নামাজি বানাবেন, ছেলেরা যেন জাহান্নামের কারণ না হয়ে যায়। আপনি চলে যাবেন, কে নামাজ পড়াবে আপনার? কেমন করে নামাজ বাদ দিয়ে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নিয়ত কি করা যাবে? আর পরিবারের কোন সদস্য ফজরের নামাজ থেকে শুরু করে কোন নামাজ কাজা করব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এই নামাজ আমাদের জন্য পড়া সহজ করে দাও। নামাজের মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূরীভূত করে দাও। বাংলার জমিনে নামাজ কায়েম করে দাও। জান্নাতের চাবি আমাদের সপরিবারে হাতে নেওয়ার সৌভাগ্য দান করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।